গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে অনর্গল বৃষ্টি। সারাদিনটা কেমন যাবে এখনও জানি না। তবে আজ যদি রবিবার না হতো, হয়তো সকালবেলা বৃষ্টি হচ্ছে দেখে খিচুড়ি বানিয়ে নিতাম। কিন্তু রবিবারে তো খিচুড়ি একদমই চলবে না। আর আমার জানলা দিয়ে যে জঙ্গলগুলো দেখা যেত সবুজে ঘেরা, সেগুলো কিন্তু সামনের বাড়ির লোকজন কেটে দিয়েছে। কাজকর্মে লেগে পড়েছি। বোতলগুলোকে এখন পরিষ্কার করে নেব। সপ্তাহে 2 দিন করে বোতলগুলো পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগে না। রান্নাঘরে কিচেন স্ল্যাবটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। সকাল থেকে বলতে পারি একটু ব্যস্তই রয়েছি। সমস্ত বোতলগুলো ধুয়ে জল ভরে রেডি করে রেখে দিয়েছি। সারাদিনের নামে নিশ্চিন্ত। আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো পাস্তা। তাই পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি একটু নুন আর তেল দিয়ে। আর আজকে কোনো পাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না। প্রত্যেক দিন ওই একই রেসিপি বেশ ঠিক ভালো লাগে না। আজকে পাস্তাটা করছি ওই সবজি দিয়ে। ঘরে যা যা ছিল, গাজর, বিনস, একটু টমেটো, বিট, পেঁয়াজ, লঙ্কা, ব্যাস এইসব দিয়েই বানাচ্ছি। পাস্তাটা কড়াইতে দিয়ে ভালো করে একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু পাস্তা। নামানোর আগে একটু টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। বেশ অনেক দিন বাদে কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টে পাস্তা বানালাম। খাবারটাকে প্লেটে সাজিয়ে নিচ্ছি। মেয়ের ম্যাডামও এসেছেন পড়াতে, ঘরে বসে পড়াচ্ছেন। তাই ভাবলাম আজকে ঝটপট এই পাস্তাটাই তৈরি করে নিই। বেশ অনেকটাই কিন্তু বেলা গড়িয়ে গেছে। হয়ে গেছে পাস্তা। আর পাস্তার কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু বিট দিয়েছি তাই কিন্তু একটু লাল লাল হয়েছে। সবাইকে খাইয়ে আমি নিজেও কিন্তু সকালে ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি। দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখন করছি চাল কুমড়ো ঘন্ট। এই চাল কুমড়োটা মা দিয়েছিল, তাই ভাবলাম ঘরে যখন পড়েই আছে আজকে করে নিই। যেমন মুগ ডাল দিয়ে আমরা লাউ ঘন্ট করি, ঠিক সেম প্রসেসেই চাল কুমড়ো দিয়ে করছি। যেহেতু লঙ্কার গুঁড়োটা দেবো না, তাই বেশ খানিকটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাল কুমড়ো ঘন্ট কিন্তু বেশ ভালোই লাগে খেতে। অনেক রকমভাবেই রান্না করা যায়, তবে এই ঘন্টটা অনেক দিন বাদে যেহেতু ইচ্ছা হলো খেতে, তাই এটাই আজকে বানিয়ে নিলাম। তাহলে চলো রান্নাগুলো সেরে নিই। তো বন্ধুরা, সকাল থেকে কাজকর্ম সেরে হাজির হলাম। এখন খাওয়া দাওয়ার সময়। আর সকাল থেকে না আজকে তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা সত্যি কথা বলতে আজ যেহেতু রবিবার একটু কাজকর্ম ছিল। মানে যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, বেশ কিছু জামাকাপড় আরও ছিল, সেগুলো কাছাকাছি করে মেলে দিয়েছি। আর তার মধ্যে মানে সত্যি কথা বলতে ম্যাডাম এসেছিলো পড়াতে, এদিকে তাড়াহুড়ো করতে করতে কোনো রকমে কাজ করেছি। সেই জন্য সকাল থেকে কাজ করবো তোমাদের সঙ্গে তেমন আর কিছুই শেয়ার করতে পারিনি। এখন বাজে 2:45। এখন করব লাঞ্চ, তারপরে যেহেতু রবিবার প্রত্যেক রোববারের মতন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো। মেয়ে রয়েছে এখন জেঠিমাদের ঘরে, ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এই 3 দিন এত সুন্দর ওয়েদার দিল কি বলবো, উফ, মনটা যেন একদম ভরে গেছে। তো যাই হোক চলো, আজকে রান্না করেছি একদম শর্টকাট। মা আবার ফোন করে বলল যে কিছু রান্না বান্না করিস না, মা পাঠাবে, যেহেতু সানডে বাবা বাড়িতে রয়েছে। তো আমি চাল কুমড়ো ততক্ষণে কাটা হয়ে গেছে, চাল কুমড়ো ঘন্ট, আর ফ্রিজে ছিল ফলি মাছ, সেটাই আজকে রান্না করেছি, আর কিচ্ছু করিনি। তো আর রাতের বেলায় তো ওর মা পাঠিয়েই দেবে। আর ওর পাপা তো যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে না, তো সেই জন্য না দুপুরবেলায় আমার রান্নাবান্নার বেশি ঝামেলা একদমই থাকে না। ভাতটা একবারে করে রেখেছি, এখন খাওয়ার দাওয়ার বাড়বো। তো চলো খাওয়ার দাওয়ার বেড়ে নিয়ে তোমাদেরকেও একবার দেখিয়ে দিই কী কী খাওয়া দাওয়া করছি, তারপর আবার যাবো নাচের ক্লাসে। এই হচ্ছে আমার দুপুরের খাবার। চাল কুমড়ো ঘন্ট আর সর্ষে বাটা দিয়ে করেছিলাম ফলি মাছ। শুধু চাল কুমড়ো ঘন্ট হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। আর নিজে একার জন্য এই 2 পদ মনে হচ্ছে আমার কাছে যেন বেশি। তো ঠিক আছে চলো করে নিয়েছি। ফ্রিজে যেহেতু ছিল বেশি দিন তো রাখা যাবে না, আর বেশি দিন ফ্রিজে মাছ রাখলে মাছের স্বাদও কিন্তু চলে যায়। ভাত খাচ্ছিলাম, তখনই কিন্তু চলে এসেছিল ভাই। আর ভাই আসার সময় দেখো আমাদের 2জনের জন্য নিয়ে এসেছিল এই আইসক্রিমটা। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আর আমিও এখন ভাত খেয়ে এটা খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া করার পরে যদি একটা এরকম আইসক্রিম পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এই আইসক্রিমটা কিন্তু অনেকটা ভেতরে কেকের টেস্ট পাওয়া যাচ্ছে, সত্যি দারুণ খেতে। আর আমার ভাই নিজেও আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। আর যখনই আসে আমার বাড়িতে কিংবা আমি যাই মার বাড়িতে,
মেয়ের জন্য নিয়ে আসে। দেখো খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি অটো স্ট্যান্ডে। এখন মা মেয়ে দুজনে অটোতে বসে রয়েছি। এখনও সমস্ত প্যাসেঞ্জার তো আসেনি, তাই অটো ভরবে, তারপরে কিন্তু অটো ছাড়বে। তাই এখন বসে বসে আর কি কাজ, অপেক্ষাই করা ছাড়া কোনো কাজ নেই। চলে এসেছি কাঁচরাপাড়াতে। রবিবার দিনটা কিভাবে যে সময় বেরিয়ে যায় সকাল থেকে বুঝতে পারি না। স্কুল ছুটি থাকার কারণে যেহেতু একটু ঘুম থেকে দেরি করেই উঠি বলতে পারো, তাই সকাল সকাল না কাজের দিশা পাই না। তবুও সামলে গুছিয়ে কিন্তু করে নিই। আজ মেয়েকে নিয়ে নাচের ক্লাসে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। মেয়ের আবদার এক এক দিন এক রাস্তা দিয়ে তাকে নিয়ে যেতে হবে, তাই কি আর করব বলো। তাই যেখান দিয়ে যাই না কিন্তু গন্তব্য কিন্তু একটাই। চলে এসেছি, আর আজকে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে, তাই কিন্তু বসার জায়গা পাইনি। আগে যারা এসেছে তারা বসে পড়েছে, আর ওই দেখো ভেতরে মেয়েরা ক্লাস করছে। আর যেহেতু আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই পেছনে দাঁড়িয়ে রয়েছি বলাটা ভুল, পাশেই কিন্তু আরেকটা রুম রয়েছে, সেইখানে গিয়ে এখন বসে পড়ব। তো চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসি নাচের ক্লাস থেকে। আর আগস্ট মাসে যেহেতু অ্যানুয়াল কনসার্ট রয়েছে ওদের, তার জন্য এখন ওদের প্র্যাকটিস করাচ্ছে। সেটা হচ্ছে কি, ওই পুষ্পা 2 এর গান। তো আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি। কোনটা জানি, সামি সামি, ভীষণ ভীষণ খুশি। আর সত্যি একটা খুব এনার্জেটিক গান। দেখা যাক তারপরে আর নেক্সট কোন গান দেয়। তো চলো এখন প্রত্যেক সপ্তাহ মতন চলে এসেছি মায়ের বাড়িতে। এই দাঁড়া, আর এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না, এত ময়লা, কি বলবো। দাঁড়া, কেমন লাগলো তোর পুষ্পা গানের? একটু বল, আমার বন্ধুদেরকে বল একটু, তোর কেমন লাগলো পুষ্পা গানটা? ঠিক করে তাকিয়ে বল। হেব্বি লাগলো, মজা লেগেছে? ঠিক করে প্র্যাকটিস করবি তো? এতদিন বাংলা গানে দিয়েছিল, হয়তো ওর মন পছন্দ মতন হয়নি, তাই প্র্যাকটিসটাও ঠিকঠাক করতো না। তো দেখা যাক এই গানের প্র্যাকটিস বাড়িতে কতটা কি করে আর না করে। আর রবিবার মানেই তো আমার মেয়ের একটাই আবদার, খাবে হচ্ছে মোমো। এখন চিকেন পকোড়া বাদ দিয়ে তার মুখে কিন্তু এখন মোমোর স্বাদ লেগেছে, তাই তার জন্য আনা হয়েছে। আর এখন বসে বসে খেয়ে নিচ্ছে মোমো। এখন বাজে রাত 1টা। কী ভাবছো বন্ধুরা, এত রাতে আমি ভিডিও করছি কেন? তার কারণ হচ্ছে সেই সন্ধেবেলায় মোমো খাচ্ছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে সেই যে বসেছি, এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করে উঠলাম। মেয়ের স্কুল থেকে এত কারি লেখা পাঠিয়েছে, সেইগুলো বাচ্চা মানুষ ও কতক্ষণে কমপ্লিট করবে। তার সঙ্গে রয়েছে স্কুলের প্রজেক্ট, সেই সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি উঠলাম। তাই ভাবলাম যে ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, আর আগের ভিডিওটা হয়েছে সামান্য ছোট ভিডিও, তাই তোমাদের সামনে এসে একবার গুড নাইট বলে যাই। তো আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। আজকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কাজকর্ম তো একদমই কিছু পারিনি। তবুও যেটুকু ছোটোখাটো অ্যাক্টিভিটিস সারাদিন করেছি সেটাই তোমাদেরকে দেখিয়েছি। আর এখন যেহেতু প্রায় অনেকটা রাত হয়ে গেছে, এখন এই যে দেখতে পাচ্ছ বই খাতাগুলো দেখতে পেলে, এই খাতাগুলো জায়গার জিনিস জায়গায় রেখে সমস্ত কিছু ফ্রেশ হয়ে এবার ঘুমোতে যাব। কাল সকালে রয়েছে আবার স্কুল। ভোর 6টা বাজতে না বাজতেই মোবাইলের অ্যালার্ম বেজে যাবে ঘুম থেকে ওঠার জন্য। তো শুরু হবে নতুন ব্লগ, নতুন দিন। তো
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।